وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا معين له ولا نصير له لا وزير له ولا كفيل له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ونور عيوننا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله تعالى بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير. وأيضا قال رسول الله صلى الله عليه وسلم: المجاهد من جاهد نفسه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله أو كما قال عليه الصلاة والسلام. মুআজ্জাজ মুহতারাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহর ঘরের মেহমানবৃন্দ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে
অসংখ্য মুমিন মুসলমান থেকে বাছাই করে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে পবিত্র শাহরুল্লাহিল মুহররম মাসের আখেরি জুমা আদায় করার জন্য আল্লাহর ঘরের মেহমান বানালেন। সেই রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হয়তো এখনো জানে না যে আজকে যে জুমাবার, অথবা অনেকেই মনে মনে ভাবতেছে যে আজান হচ্ছে না, মনে হয় আজকে জুমাবার না। অনেকের টাইমের দিকে মানুষ দেখে না, অথচ মানুষের জীবনের, বিশেষ করে মুসলমানদের জন্য সবচেয়ে মূল্যবান মূলধন হচ্ছে সময়। যার সময় চলে যায় তার সব কিছু চলে যায়। কারণ এই সময় আজকে আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন বিদায়, হায়াত দিয়েছেন বিদায়, আজকে আমরা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত আছি। যদি আমরা জীবিত না থাকতাম, আমাদেরকে সাথে সাথে সর্বনিম্ন 6 ঘন্টা অথবা অনেকেই 10 ঘন্টা, অনেকেই একদিন পর্যন্ত একটা লাশকে রেখে দেয়। এটা কিন্তু নিয়ম না। নিয়ম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস তাড়াতাড়ি করো। একটা হলো আপনি বাজারে গেছেন, এখন আসরের নামাজের আজান হয়ে গেছে, অথবা নামাজের একটা ওয়াক্তের আজান হয়ে গেল, এখন আপনি কি বাজার করবেন না নামাজ পড়বেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আগে আপনি আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, এরপর আপনি দুনিয়াবি কাজ করেন। 2 নম্বরে আপনার মেয়ে বড় হয়েছে, সাথে সাথে বিয়ে দাও। এখন আমরা সভ্য সুশীল সমাজ, আমরা এখন আলট্রা মডার্ন, না মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া যাবে না, বিভিন্ন কারণ এবং সরকারিও বিভিন্ন প্রশাসনিক প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা অনেক সময় ইসলামী শরিয়া বিধানকেও অনেক সময় আমরা অবজ্ঞা করি, অ্যাভয়েড করে চলি, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে দাও। এরপরে 3 নম্বরে যে জিনিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করে করতে বলেছেন, সেই জিনিসটা হলো একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথেই এই মানুষটাকে দাফন দিয়ে দাও। কারণ এই যে মানুষ মারা যাওয়া, এটা কার ফয়সালা? আল্লাহ পাকের ফয়সালা। পৃথিবীর জমিনের কারো কোনো এখানে হাত নাই, ইন্টারফেয়ার নাই। আল্লাহ পাক যখন আপনাকে তলব করবে, ডাকবে, তখন আপনাকে যেতে হবে। আপনাকে যদি কেউ দুনিয়ার জমিনে ডাকে, কল করে, অথবা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, আপনাকে দাওয়াত দেয়, আপনি কিন্তু অবশ্যই যাবেন। কেন যাবেন? হয়তো আপনি ভয়ে যাবেন, হয়তো কোনো লোভের কারণে যাবেন, কিন্তু আল্লাহ পাক যখন আপনাকে ডাক দিবেন, আল্লাহ পাক যখন ডাক দিবেন, তখন আল্লাহর কাছে যাওয়ার জন্য মুমিনরা ছটফট করবে, তাড়াহুড়ো করবে। কাঁসার ভিতরে পাখি থাকলে যেরকম ছটফট করে, আল্লাহর মুমিন বান্দারা যখন মারা যায়, সাথে সাথে তারা কুদরতের মাধ্যমে গায়েবী আওয়াজ দিয়ে তারা বলে যে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই, আমি উপরের দিকে যেতে চাই, আমাকে তাড়াতাড়ি তোমরা গরম পানি দিয়ে, গোসল দিয়ে, বরই পাতা দিয়ে সুন্দর করে আমাকে সাবান দিয়ে গোসল করে দুলার মতো করে সাজিয়ে, যেমন মানুষেরা যখন বিবাহ করে মানুষদেরকে দুলাকে হলুদ দিয়ে সুন্দর করে গোসল দেয়, এত যত্ন করে আদর করে গোসল কোনোদিন দেয় না, কিন্তু বিবাহের আগে একদিন তাকে জন্মের মতো গোসল দিয়ে দেয়। তো বিবাহের আগে মানুষকে যেভাবে গোসল দেয়, মুমিন বান্দারা বলে যে আমাকে তাড়াতাড়ি তোমরা দাফন দিয়ে, তোমরা আমাকে সুন্দর করে গোসল দিয়ে, নতুন জামা কাপড় পরিয়ে, দোকান থেকে সুন্দর কাপড়ের কাপড় দিয়ে, আমাকে আতর দিয়ে, কাপড় দিয়ে সুন্দর করে দামি দামি। অথচ আমরা অনেক সময় দেখি আমাদের দেশে অনেক সময় যারা বড় লোক মারা যায়, দেখা যাচ্ছে তারা অনেকেই অত্যন্ত দামি কাপড় দিয়ে দাফন দেয়,
আবার অনেকেই একেবারে নর্মাল সামান্য 30 টাকা দামের আতর, 50 টাকার একটা সাবান, 50 টাকার একটা গামছা, তারপরে আপনার এই যে কাপড়ের কাপড় যেটা নর্মাল, এই কাপড় দিয়ে আমরা দাফন দেওয়ার চেষ্টা করি। অথচ একজন মানুষ মারা যাওয়ার সাথে সাথে তার গলার চেইন, স্বর্ণের দাঁত, রূপার দাঁত সব কিছু ডাকাতের মতো আপনার কাছ থেকে সু মেরে নিয়ে ফেলবে। এরপরে আপনাকে খালি হাতে মাত্র 3টা কাপড় দিয়ে, মহিলা হলে 5টা কাপড় দিয়ে আপনাকে দাফন দিবে। মাত্র কয় টাকা খরচ? মাত্র 1 থেকে 1,500 টাকা খরচ করে আপনাকে দাফন দিয়ে দিবে। এই যে দাফন দিলেন আপনি 1,500 টাকা দিয়ে আপনি দাফন দিলেন, কিন্তু যারা মুমিন মুসলমান বান্দা এরা বলবে আমাকে তাড়াতাড়ি করে দাফন দিয়ে, তাড়াতাড়ি করে সাজিয়ে গোসল দিয়ে আমার জন্য দোয়া করে জানাজার নামাজ পড়ে আমাকে তাড়াতাড়ি করে তোমরা দাফন দিয়ে দাও, কারণ আমি আল্লাহর কাছে যেতে চাই। কিন্তু পক্ষান্তরে যারা বেঈমান মুনাফিক, যারা দুনিয়া পূজারী, যারা নফসের গোলামি করেছে সারাটি জীবন, যারা তাগুতের অনুসরণ করেছে, যারা দুনিয়ার জমিনে গাদ্দারি করেছে, আল্লাহর সাথে রাসূলের সাথে, যারা দুনিয়ার জমিনে ভালো ভালো মানুষের সাথে যারা গাদ্দারি করেছে, তারা এই যে গত জুমায় আমি আলোচনা করেছিলাম, এই আলোচনার মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বলি নাই। এই যে আমরা আমাদের শরীরে 20 জন ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সিকিউরিটি সেভ করে গার্ড দিয়ে যে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন, এই ফেরেশতাদেরকে আমরা দেখি না কেন? কারণ নূরের কুদরতের একটা পর্দা আমাদের চোখে আছে বিদায় আমরা এই আমাদের শরীরে যে ফেরেশতা আছে আমরা এগুলো দেখি না, আমরা কিছুই দেখি না। এই যে এখানে কত জীবাণু, আমার পিঠটা দেখি না, আমার কপালটা দেখি না। মানুষ কত দুর্বল, আল্লাহ পাক দুর্বলভাবে বানিয়েছেন। এই মানুষের চোখে কুদরতের একটা পর্দা থাকার কারণে আমরা শরীরের এই ফেরেশতাগুলো আমরা দেখি না। কিন্তু এক সময় যখন আপনি মারা যাবেন, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আপনার সেই চোখের পর্দা আল্লাহ পাক উঠাই নেবেন। আপনি দেখতে পাবেন আপনাকে আপনার রূহটা নেওয়ার জন্য আপনার রহমতের ফেরেশতা আসলো নাকি গজবের ফেরেশতা আসলো, আপনি সেদিন দেখতে পাবেন। আপনি আজরাইলকে সচক্ষে দেখতে পাবেন। সেদিন দেখে অনেকেই পায়খানা করে দিবে, পেশাব করে দিবে, চোখগুলি উল্টে ফেলবে, অনেকেই আত্মীয় স্বজনদেরকে ডাকবে। প্রথমে একটু আল্লাহ পাক বিবেকটা রাখবেন, তখন ছেলেদেরকে ডাকবেন। যে ছেলে বেশি মোহাব্বত করতো বাবাকে, সেই ছেলেকে ডাকবে, বাবা ছেলেকে ডাকবে। যেই ছেলে সারাটি জীবন বাবার খোঁজখবর নেয় নাই, খেদমত করে নাই, সেই ছেলেকে মারা যাওয়ার আগে খুঁজবে না। খুঁজবে কাকে? যাকে বাবা সবচেয়ে বেশি ছেলেকে মহাব্বত করেছে। যেই ছেলে বাবাকে বেশি মহাব্বত করেছে মারা যাওয়ার আগে এই ছেলেকে, অথচ চোখের আলো নাই, চোখের দৃষ্টি চলে গেছে, অন্ধ হয়ে গেছে, ছেলেকে ডাকবে, বাবা আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি কিছু দেখতেছি না। অথবা ওসিয়ত করবে। যারা মুমিন মুসলমান হবে, যাদের মৃত্যুটা উপহার হয়ে যাবে, হাদিয়া তুহফা হয়ে যাবে, তারা সব কিছু কোথায় কোথায় তিনি ভুল করেছেন, কোথায় কোথায় টাকা পাবে, কোথায় কি পাবে, সব কিছু আল্লাহ পাক ব্রেনটাকে শার্প করে দিবেন, ব্রেনটাকে জেহেনটাকে বৃদ্ধি করে দিবেন। সব কিছু সন্তানকে ডেকে মারা যাওয়ার আগে ওসিয়ত করবে আলহামদুলিল্লাহ। এই জন্য মুমিন মুসলমান যারা, এরা কিন্তু মারা যাওয়ার আগে বুঝতে পারে। এবং কুদরতের সেই পর্দা যখন উঠে যাবে, আমরা সব কিছু আজকে আমাদের শরীরে যে ফেরেশতাগুলি আছে, এই যে আমরা এখানে বসে আছি জুমা পড়ার জন্য, আমরা যারা আসলাম, আমাদেরকে আমাদের চতুর্পার্শ্বে ঘিরে এখানে ফেরেশতারা আছে। যেমন বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রশাসনিক ব্যক্তিবর্গ বলেন, তাদেরকে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য যেমন গার্ড রয়েছে, ঠিক তেমনি আল্লাহ পাকের কাছে প্রতিটি বান্দা সবচেয়ে দামি বিদায়। আজকে দুনিয়ার জমিনে প্রত্যেকটি প্রশাসনিক ব্যক্তি তারা আজকে সম্মানী বিদায়, তারা গুরুত্বপূর্ণ বিদায়। তাদেরকে সেফটি সিকিউরিটি এবং বুলেট প্রুফ গাড়ি দিয়ে তাদেরকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তারা সেফটি পায়। কেন? তারা দুনিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের কাছে প্রত্যেকটি বান্দা গুরুত্বপূর্ণ বিদায়। আল্লাহ পাক প্রতিটি বান্দাকে আল্লাহ পাক দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ পাক সিকিউরিটি নামক ফেরেশতা দিয়ে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য যাদের
আমলের মধ্যে যাদের এই যে যাদের সওয়াব বৃদ্ধি পাবে, আমল ভালো আমল যত বৃদ্ধি পাবে তত বেশি তারা দুনিয়ার মধ্যে বালা মুসিবত থেকে হেফাজত পাবে, আল্লাহ পাকের দয়া রহমত বেশি পাবে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ার বুকে মানুষেরা সবাই নফসের পূজারী হয়ে গেছে। মানুষের অন্তরটা এখন শক্ত হয়ে গেছে, মানুষ এখন নফসে আম্মারার গোলাম হয়ে গেছে। বিদায় গত জুমায় আমি আপনাদের সামনে কত আমার সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমি সুন্দর করে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম যে আত্মশুদ্ধি, তাসকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি। আমরা সবাই আজকে আমাদের শরীরের কোনো অঙ্গ গুরুত্বপূর্ণ, শরীরের ভিতরে 4টি অঙ্গ আছে, ব্রেন, হার্ট, লিভার, কিডনি, এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অঙ্গগুলি বলেন অথবা শরীরের যদি কোনো বাহ্যিক কোনো অঙ্গ যদি আহত হয়, আমরা সামান্য একটি আহত হলে বা রোগাক্রান্ত হলে সাথে সাথে আমরা বড় বড় ডাক্তারের কাছে শরণাপন্ন হই, কিন্তু আমরা কোনোদিন চিন্তা করলাম না যে আজকে আমার যেটা আল্লাহ পাকের কাছে যাবে, যেটার কোনো মরণ নাই, আমার যে আত্মা, আমার অন্তর, আমার কল্প, এই আমার কল্পটা পরিশুদ্ধ আছে কিনা, পরিচ্ছন্ন পরিষ্কার আছে কিনা আমরা একবারও চিন্তা করি না। কেন? কারণ আমরা নফসের গোলাম হয়ে গেছি, আমরা শয়তানের গোলাম হয়ে গেছি, নফসের গোলাম হয়ে গেছি। বিদায় আমরা কোনোদিন একটু আলেম ওলামার সোহবত, ভালো আলেমের সাহচর্য, ভালো আলেমের কাছে গিয়ে হুজুর আমি এই অন্যায়টা করে ফেলছি, এটা সম্পর্কে আপনি একটু ফতোয়া দেন, অথবা আমি কিভাবে চললে আমি পরকালে মুক্তি পাবো, অথবা আমি সারাটি জীবন সুদ খেয়েছি, আমি ঘুষ খেয়েছি, আমি জেনা করেছি, আমি পরের সম্পদ লুণ্ঠন করেছি, কিয়ামতের দিন আমার কাঁধের উপরে সেই সম্পদ, আমি রাস্তার ইট খেয়েছি, বালি খেয়েছি, সিমেন্ট খেয়েছি, আমি গরিবের জাকাতের মাল খেয়েছি কোটি কোটি টন, সেইগুলি যখন আল্লাহ পাক আমার কাঁধে উঠাই দেওয়ার আগে হুজুর একটু আমাকে বলেন আমি কিভাবে পার পেতে পারি। আমি এইভাবে করে এই চিন্তা যতদিন পর্যন্ত মানুষের কাছে আসবে না ততদিন পর্যন্ত মানুষের চরিত্র ভালো হবে না। মানুষের চরিত্র যদি ভালো না হয় তাহলে ওই মানুষটি কিয়ামতের দিন জাহান্নামে ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, ময়লা আবর্জনা যেভাবে আমরা টেনে টেনে নিয়ে যাই, অথবা একটা গরু মরা, ছাগল মরা, অথবা একটা কুকুর মারা গেলে আমরা যেভাবে নিয়ে যাই, আল্লাহ পাক জাহান্নামী যারা, ডিফল্টার যারা, অপরাধী যারা, আল্লাহ পাক সেই বান্দাদেরকে আযাবের ফেরেশতা দিয়ে টেনে টেনে জাহান্নাম নামক দুর্গন্ধ পচা কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। সেই কুয়ার মধ্যে নিচে আগুন, সেই কুয়ার মধ্যে সাপ বিচ্ছু থাকবে, সেই কুয়ার মধ্যে ময়লা দুর্গন্ধ থাকবে, সেখানে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আত্মশুদ্ধি লাভের উপায় এই যে আল্লাহ পাক আমাদেরকে বানালেন, সৃষ্টি করলেন শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের হুকুম হাকাম মানার জন্য। আল্লাহ পাক এই সাময়িক সময়ের জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে আমি যে কাজটা করব সেই কাজের মধ্যে আমার আল্লাহ পাক খুশি আছে কিনা। কারণ আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহ পাকের গোলামি না করে যদি আল্লাহ পাকের নাফরমানি করি, যদি নফসের গোলামি করি, সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় মুজাহিদ, সবচেয়ে বড় যোদ্ধা হলো যে নিজের কুপ্রবৃত্তি, নিজের নফসে আম্মারার বিরুদ্ধে যে যুদ্ধ করে সেই হলো বড় সবচেয়ে মর্দে মুজাহিদ, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি যেই ব্যক্তি দাঁড়িয়ে শুয়ে বসে আল্লাহ পাকের গোলামি করে এবং আল্লাহ পাকের সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাককে বোঝার চেষ্টা করে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। আল্লাহ পাক বলেন সেই বান্দাটি হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় বুদ্ধিমান বান্দা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই বান্দা সবচেয়ে বড় বুদ্ধিমান যে দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাককে স্মরণ করে, আল্লাহ পাকের গোলামি করে এবং সেই বান্দাগুলি ঘোষণা করেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে যাহা কিছু তুমি সৃষ্টি করেছো অনর্থক অহেতুক কোনো কিছু সৃষ্টি করো নাই, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাকের কাছে সেই বান্দাগুলি আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেন সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ তাআলা ও আমার পবিত্র সত্তা, আপনি আমাদেরকে আপনার পবিত্রতার কারণে, পবিত্রতা ঘোষণা করার কারণে, আপনার গোলামি করার কারণে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্ত করে দিন, আলহামদুলিল্লাহ। সুতরাং ওই ব্যক্তি সবচেয়ে বুদ্ধিমান যে আল্লাহ পাকের আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে, আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না আপনি বসে পড়বেন, আপনি বসে পড়তে পারেন না আপনি শুয়ে পড়বেন। আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করে হুজুর নফল নামাজ দাঁড়িয়ে পড়া যাবে কিনা, বসে পড়া যাবে কিনা? আমি বললাম আপনি ফরজ নামাজ ছাড়া সমস্ত নামাজ আপনি বসে পড়তে পারবেন, তবে বসে পড়ার মধ্যে সওয়াব অর্ধেক, দাঁড়িয়ে পড়লে সওয়াব বেশি। আপনি দাঁড়াতে পারেন না আপনি বসে পড়বেন, আপনি বসতে পারেন না আপনি শুয়ে পড়বেন। অর্থাৎ দাঁড়িয়ে বসে শুয়ে যারা আল্লাহ পাকের গোলামি করে এরাই হচ্ছে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় বান্দা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, এই দুনিয়ার যাহা কিছু আছে সবটুকুন আল্লাহ পাকের মুমিন বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আল্লাহ পাক বলেন এই পৃথিবীর বুকে যাহা কিছু তোমরা দেখতে পাও, অসংখ্য নিয়ামত দেখতে পাও, সবটুকুন তোমাদের বুকের জন্য আমি সৃষ্টি করেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং এই নিয়ামতগুলি খেয়ে খেয়ে আল্লাহ পাকের গোলামি করতে হবে, আল্লাহ পাকের জিকির করতে হবে, এটাই হলো মুমিনদের কাজ। আপনি আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আল্লাহর নিয়ামত সম্পর্কে যখন চিন্তা করবেন তখন আপনার অন্তরটি আল্লাহর গোলামির দিকে ডাইভার্ট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। এমনকি আল্লাহ পাক বলেন তোমার শরীরের ভিতরে অসংখ্য নিয়ামত দিয়েছে, এগুলা নিয়ে চিন্তা করো, চিন্তা করলে তোমার আত্মশুদ্ধি লাভের উপায় হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ পাক বলেন তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে, তোমরা কি দেখো না? অসংখ্য নিয়ামত তোমার শরীরের ভিতরে দিয়েছি, এই নিয়ামতগুলি দেখে দেখে তোমার নিজেকে পরিশুদ্ধ করো, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আল্লাহ পাক আমাকে দুইটা চোখ দিলেন, একটা জিহ্বা দিলেন, একটা মুখ দিলেন, দুইটা হাত দিলেন, দুইটা পা দিলেন, সবটুকুন আল্লাহ পাক পরিকল্পনা অনুযায়ী দিয়েছেন। মানুষের চলার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন। আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে দুইটা পা না দিয়ে আমাদেরকে প্রতিবন্ধী বানিয়ে আল্লাহ পাক অটিস্টিক বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সবটুকু নিয়ামত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, আল্লাহ পাক বলেন তিনি সেই সত্তা যিনি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং চলার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন নিজেকে নিয়ে ভাবুন, চিন্তা করুন, তাহলে
আপনার আত্মার পরিশুদ্ধি হয়ে যাবে, আপনি আত্মার চিকিৎসা করতে পারবেন, আত্মার রোগের প্রতিষেধক হয়ে যাবে, বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, তুমি নিজেকে দুনিয়ার জমিনে ছোট মনে করবা এবং নিজেকে ছোট মনে করে চলবে। নিজেকে বড় মনে করলে তোমার ভিতরে অহমিকা অহংকার আসবে, শয়তান তোমার উপরে গালেব হয়ে যাবে। বিদায় নিজেকে ছোট মনে করবা, তোমার অপর ভাইকে তুমি বড় মনে করবা। আলহামদুলিল্লাহ। এইভাবে যদি আমরা চলি তাহলে আমার ভিতরে তাসকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি সৃষ্টি হবে। আল্লাহ পাকের গোলামির দিকে আমার মনটা ডাইভার্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাকের গোলামির মধ্যে আমরা যারা মজা পাই না, স্বাদ পাই না, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ খেয়াল করুন, যে তরকারিগুলি স্বাদ হয় না, মজা হয় না, টেস্ট হয় না, ওই তরকারিগুলি মানুষেরা যেমন খায় না, ঠিক তেমনি আপনি যদি নামাজ পড়তে যদি মজা লাগে, ভালো লাগে, পছন্দ লাগে, ইমানি স্বাদ যদি আপনি পান, বুঝতে পারবেন আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট রয়েছেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, নিজেকে ছোট মনে করবা, নিজেকে ছোট মনে করো এবং আমার কাছে দোয়া করো, আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। আয় আল্লাহ, আমার চোখে নিজেকে ছোট বানাও এবং মানুষের চোখে আমাকে বড় বানাও, এবং আমি দুনিয়ার জীবনে চলার পথে যদি নিজেকে ছোট মনে করে চলি, আমার ভিতরে আত্মার পরিশুদ্ধি সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য এরপরে আল্লাহ পাকের কাছে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের যখন আমরা গোলামি করব, তখন আমরা ইমানের স্বাদ ভোগ করব, ইমানের স্বাদ, ইবাদতের মধ্যে মজা পাবো। যদি আমাদেরকে এই শয়তান যদি আমাদের ইমানের স্বাদ যদি নষ্ট করে দেয়, তাহলে আমরা আল্লাহর গোলামের মধ্যে মজা পাবো না, নামাজ পড়তে ভালো লাগে না। মানুষ যখন একদিন নামাজ পড়ে না, 2 দিন নামাজ পড়ে না, 1 সপ্তাহ নামাজ পড়ে না, 1 মাস নামাজ পড়ে না, আস্তে আস্তে করে তার ভিতরে একটা মরিচিকা পড়ে যায়। যেমন একটা ছাত্র যখন একদিন স্কুল অ্যাবসেন্ট করলো, সে আরেকদিন যেতে চাইবে না, সে আরেকদিন না যাওয়ার জন্য বাহানা করবে যে আম্মু আমি কালকেও যাব না। এরপরে 2 দিন যখন যাবে না, সে বলবে আমি এই সপ্তাহে যাব না। এখন 1 সপ্তাহ যখন গেল না, সে বলবে আমি 1 মাস যাব না। ঠিক তেমনি করে একজন মানুষ যখন আল্লাহ পাকের গোলামি থেকে যখন খারিজ হয়ে যায় একটা মুহূর্ত, তখন সে যদি বুঝতে পারে, তার ভিতরে যদি নফসে আম্মারা গালেব না হয়, নফসে লাওয়ামা যদি হয়, সে আস্তে করে আবার আল্লাহর গোলামের দিকে ফিরে আসবে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, যারা আমার পথে আসতে চায়, আমার গোলামি করতে চায়, আমার পথে আসার জন্য যারা চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক তাদের জন্য, আল্লাহর পথে আসার জন্য তাদের জন্য ওই পথটাকে আল্লাহ পাক সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা আমার পথে সংগ্রাম করে, আমার পথে আসার জন্য যারা চেষ্টা সাধনা করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আমি হেদায়েত তাদেরকে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ। সুতরাং আমাদেরকে আত্মার পরিশুদ্ধি অর্জন করতে হলে, আমাদেরকে অবশ্যই ইমানের স্বাদ পেতে হলে, আমাদেরকে আল্লাহর গোলামের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে, বলি আলহামদুলিল্লাহ। এরপরে আত্মার পরিশুদ্ধি অর্জনের উপায় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। আমাকে দেখতে হবে আমার মডেল, আমার আদর্শ দুনিয়ার কেউ নয়। অমুক নেতা বলে অমুক আমার আদর্শ, অমুক আমার আদর্শ। আমি মুসলমান মুমিন, আমার পরিচয় 1 নম্বরে বাঙালি নয়, আমার পরিচয় 1 নম্বরে আমার পরিচয় হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার 1 নম্বর পরিচয় হলো আই এম এ মুসলিম, আমি একজন মুসলমান। আনা মুসলিম, আমি একজন মুসলমান, অর্থাৎ আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এটাই হলো আমার আসল পরিচয়। আলহামদুলিল্লাহ। এখন অনেকে বলে আমি বাঙালি। এখন আপনি বাঙালি হলে এটা তো আপনার উভয় লিঙ্গ। এখানে বাঙালি বলতে আপনি হিন্দু হতে পারেন, আপনি বুদ্ধ হতে পারেন, আপনি খ্রিস্টান হতে পারেন, আপনি হিজড়া হতে পারেন, আপনি নপুংসক হতে পারেন। এই জন্য আপনি 1 নম্বরে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার পরিচয় কি, আইডেন্টিটি কি, আপনাকে বলতে হবে
আমি একজন মুসলমান। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান হতে হলে একজন মুসলমানের উচিত, একজন মুসলমানের আদর্শ আইডেন্টিটি, একজন মুসলমানের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হলেন, মডেল হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি আমার কথা নয়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, আমার আদর্শকে ভালোবাসো। আলহামদুলিল্লাহ। আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে আল্লাহ পাক ভালোবাসবেন। বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাকের ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, আপনি যখন আল্লাহর গোলামি করবেন, আপনি দুনিয়ার জমিনে আপনি যখন ভালোভাবে চলবেন, আলেম ওলামা, আপনি যখন মাদ্রাসায় পড়বেন, অনেকে বলবে হুজুর মাদ্রাসায় পড়ে কারা? গরিবেরা মাদ্রাসায় পড়ে, যারা ল্যাংড়া কুড়া, যারা প্রতিবন্ধী, যাদের বাকশক্তি নাই, বলে যে আমার বাচ্চা এটা তুতলাই, আমার এই বাচ্চাটা আমি মাদ্রাসায় দিয়ে দেবো। ভালোটা কিন্তু মাদ্রাসায় দেয় না, কয় ওইটা ওই ল্যাংড়া কুড়া যেটা একটু দুর্বল, কয় এই ছেলেটারে মাদ্রাসায় দেবো। মানুষেরা মনে করে মাদ্রাসায় যারা পড়ে এরা গরিবেরা মাদ্রাসায় পড়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনাকে হেয় প্রতিপন্ন করবে। এই জন্য আল্লাহ পাক বলেন, যদি আত্মার পরিশুদ্ধি চাও তাহলে তোমাকে অনেকেই হেয় প্রতিপন্ন করবে, তিরস্কার করবে, সেই দিকে তোমার ভ্রুক্ষেপ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তুমি যখন আল্লাহর পথে যখন চলবা, সংগ্রাম করবা, জিহাদ করবা, আল্লাহর পথে চলার চেষ্টা করবা, তখন মানুষের তিরস্কার তোমাকে ভ্রুক্ষেপ করা যাবে না, তিরস্কারের দিকে তোমাকে দেখা যাবে না। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য কিয়ামতের দিন ইমানদাররা কাফেরদের অবস্থা দেখে, কাফেরদের দুর্দশা দেখে, সেদিন ইমানদাররা কিয়ামতের ময়দানে হাসবে। কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার জমিনে তোমাকে তিরস্কার করেছিল, হেয় প্রতিপন্ন করেছিল, তারা কিয়ামতের দিন তাদের সেই দুর্দশা, হতাশা, এগুলা দেখে ইমানদাররা কিয়ামতের দিন হাসবে। এই কথা আমার নয়, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ইমানদারেরা কাফেরদের দুর্দশা, হতাশা দেখে তারা হাসতে থাকবে। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহর ঘরে মেহমান বিন্দু, ভালো করে খেয়াল করুন, আমাদেরকে আত্মার পরিশুদ্ধি অর্জন করার চেষ্টা করতে হবে। আমাদেরকে অবশ্যই রুহের চিকিৎসা করতে হবে। যদি আমি রুহের চিকিৎসা যদি দুনিয়ার জমিনে না করি, তাহলে আমাকে সুন্দর করে যতই দামি সাবান দিয়ে গোসল দিক না কেন, যত দামি সুগন্ধি আতর দিয়ে আপনাকে দাফন দিক না কেন, দাফন দেওয়ার পরে যদি আপনি যতই পাকা করেন না কেন, যত সুন্দর করেন না কেন, মাজার করেন না কেন, কিন্তু ভিতরে যদি আপনার অন্তরটি যদি ঠিক না থাকে, এটা যদি চিকিৎসা না করে মারা যান, তাহলে আপনার কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শরীরের ভিতরে একটি দামি মাংসের টুকরা রয়েছে, গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরা যদি ঠিক থাকে, ঠিক করতে পারো, যদি চিকিৎসা করতে পারো, তাহলে গোটা শরীরটা চিকিৎসা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। যদি ওই মাংসের টুকরার যদি চিকিৎসা করতে না পারো, তাহলে গোটা শরীরটা রোগাক্রান্ত হয়ে যাবে, জাহান্নামে ঢুকতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে অবশ্যই রুহের কুরাক, এখন রু তো আপনার ফুলাও, বিরানি, জর্দা, কালিয়া, হালুয়া, দামি দামি মাছ, মাংস, এগুলা তো আর রু তো খাই না, এগুলা খাই শরীর। এই জন্য এই শরীরটা মোটা হয়, কিন্তু রুটা শুকিয়ে যায়। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক বলেন, রুহের কুরাক যদি দিতে চাও,
আল্লাহ পাক বলেন আমার জিকির করো, আমার গোলামি করো, আমার স্মরণ করো, আমার গোলামি করো। আল্লাহ পাক বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন আমার জিকির করো, আমার স্মরণ করো। আমার স্মরণ হলো তোমার অন্তরের প্রশান্তি লাভ হবে। আলহামদুলিল্লাহ। সুতরাং অন্তরের প্রশান্তি লাভ করতে হলে, অন্তরের খোরাক দিতে হলে আপনাকে নেক আমল করতে হবে, ভালো ভালো কাজ করতে হবে, নামাজ পড়তে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, মানুষের মানব কল্যাণমূলক কাজ করতে হবে। আজকে বিশ্বময় সারা দেশে গোটা দুনিয়াতে মানুষেরা নফসের পূজারী হয়ে গেছে, গোলামি হয়ে গেছে বিদায় আজকে মানুষদেরকে মারতে, মানুষের অন্তরের ভিতরে হক কথা বলতে আজকে আমাদের দ্বিধা করে, আমাদের সন্দেহ হয়, আমাদের সংকোচ লাগে। কারণ আমাদের ইমানের কমজোরি না থাকার কারণে আজকে আমরা মুনাফিকে পরিণত হয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক বলেন অন্তরের প্রশান্তি লাভ করতে হলে, রূহের খোরাক দিতে হলে অবশ্যই আমার গোলামি, আমার জিকির করতে হবে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর গোলামি করবা, জিকির করবা, আর তার পরিশুদ্ধি লাভ করতে হলে কিন্তু যে ইবাদত করবা তুমি, সেই ইবাদত মানুষদেরকে দেখানোর জন্য করা যাবে না। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য ইবাদত করলো, নামাজ পড়লো, সে যেন শিরক করলো। নাউযুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি নেতা, আমি চেয়ারম্যান, মেম্বার, আমি এমপি, মন্ত্রী, এখন আমি জনসমাবেশে গেছি, এখন যদি নামাজ না পড়ি মানুষেরা বলবে কি? বলবে যে অমুক নেতা নামাজ পড়ে না। এই যে মানুষকে দেখানোর জন্য যদি আপনি নামাজ পড়ে থাকেন, আল্লাহকে খুশি করার জন্য যদি না পড়েন, তাহলে আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আপনি নামাজ পড়বেন, যা কিছু করবেন সব কিছু লিওয়াজিহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পড়তে হবে। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন আপনার অন্তরটাকে দুনিয়া থেকে বের করতে হবে। দুনিয়ার লোভী হওয়া যাবে না, দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। এই দুনিয়ার বুকে আপনি যদি ডুবে যান, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে যদি আপনার অন্তরটা যেন ডুবে না পড়ে এই দুনিয়ার মুখে, এই দুনিয়ার মোহে পড়ে যেন আপনার দিলটা যেন এই মশগুল হয়ে না যায়। এই জন্য আল্লাহ পাক বলেন এই দিলটাকে দুনিয়া থেকে আলাদা করতে হবে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনি দুনিয়া ত্যাগ করবেন তা নয়, কিন্তু আপনি আপনার অন্তরটাকে আমল দিয়ে, নেক আমল দিয়ে আপনার অন্তরটাকে আপনার প্রশান্ত লাভ করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না ওয়া'দাল্লাহি হাক فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور। আল্লাহ পাক বলেন ও হে সকল মানব সম্প্রদায়, আল্লাহ পাকের কথাই সত্য, তোমাদেরকে দুনিয়া যেন তোমাদেরকে দুকাই না ফেলে, প্রতারিত না করে। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার লোভে পড়ে আমি যেন মানুষ হত্যা না করি, আমি যেন মানুষের উপর জুলুম না করি, এই দুনিয়ার মোহে যদি আমরা পড়ে যাই তাহলে আমরা নফসের গোলাম হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। খুসিরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং পরকাল দুটোটা ধ্বংস হয়ে যাবে। এই জন্য আত্মার পরিশুদ্ধি লাভ করতে হলে আপনার অন্তরটাকে দুনিয়ার লোভ থেকে মুক্ত রাখতে হবে বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, এবং আল্লাহর বিষয়ে, আল্লাহ পাকের বিষয়ে যেন তোমাদেরকে এই দুনিয়া যেন দুখায় না ফেলে। আলহামদুলিল্লাহ। এই জন্য দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ছোট্ট ছোট্ট বাচ্চারা হাদিস পড়ে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া। সমস্ত গুনাহের মূল হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ লালসা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়া যদি আল্লাহর কাছে একটা মশার ডানার পাকার সমান যদি হতো, তাহলে মা সাকা কাফিরান মিনহা শুরবা, তাহলে কাফেরদেরকে, আল্লাহর নাফরমানদেরকে, বেদিন মুশরিক ইহুদিদেরকে এক ডুব
দুনিয়ার জমিন থেকে পানি গিলতে দিতেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য এই দুনিয়ার মোহে পড়ে যারা নিজেকে নফসের গোলাম বানিয়েছে, এদেরকে অবশ্যই এই নফসের গোলামি থেকে, দুনিয়ার লোভ থেকে বের করে এই নফসটাকে, আত্মাটাকে অবশ্যই আল্লাহর জিকির দিয়ে সাজাতে হবে। এই আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর জিকিরের নূর দিয়ে নিজের অন্তরটাকে মুনাওয়ার করতে হবে, সাজাতে হবে। বলি আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন এই দুনিয়া হলো ভোগের সামগ্রী, ধোঁকার সামগ্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো ধোঁকার সামগ্রী, এই দুনিয়া তোমাকে ধোঁকায় ফেলে জাহান্নামী করবে। এই জন্য যারা প্রকৃত মুমিন মুসলমান যারা, তাদেরকে অবশ্যই এই নফসের গোলামি থেকে, দুনিয়ার লোভ থেকে আমাদেরকে বের হয়ে অবশ্যই আল্লাহ পাকের গোলামির দিকে ফিরে আসতে হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য এরপরে নফসের গোলামি থেকে বাঁচার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হলো দুনিয়ার ধন লোভ এবং পদলোভ, আত্মার বেদী। ধন সম্পদের লোভ এবং পদের লোভ, ক্ষমতার লোভ, এই দুটি বিষয় নফসের গোলাম, নফসের পূজারী মানুষেরা বেশি হয়ে যায়। মানুষেরা মনে করে আমি যদি ক্ষমতা পাই তাহলে আমি অনেক টাকা, কোটি কোটি টাকা আমি ইনকাম করতে পারবো। অনেক মানুষ আছে যারা চাকরি নেয় সুদ নিয়ে, সুদি টাকা দিয়ে চাকরি নেয়। একটা সিকিউরিটি গার্ডের চাকরি 10 লাখ টাকা, 12 লাখ টাকা। এই সুদের চাকরি দিয়া, সুদের টাকা দিয়া যারা চাকরি নেবে, তাদের সমস্ত হালাল ইনকামগুলি, সেটা পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক, এমপি, মন্ত্রী, সেটা সিকিউরিটি গার্ড হোক, সুইপার, ক্লিনার, ডোম, তার সমস্ত ইনকাম সবকিছু হারাম হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কয় হুজুর আমি টাকা যেটা দিছি এটা উঠাইতে হবে তো। এই যে আপনি ঘুষ দিয়ে চাকরি নিলেন, আপনি হারাম। এই যে আপনি একটা অপরাধ করলেন, এই অপরাধের কারণে সারাটি জীবন আপনাকে অপরাধ করতে হবে। এই যে যদি আপনি সুদের টাকা দিয়ে, যারা আজকে সারা বাংলাদেশে যারা অন্যায় করে না, যারা আজকে মানুষের বুকে গুলি করে না, যারা আজকে পদত্যাগ করতেছে, পুলিশ, আর্মি, বিজিবি, এরা হলো সৎ পথে উপার্জিত চাকরি নিয়েছেন বিদায় তারা আজকে দুনিয়ার লোভ করে নাই, ক্ষমতার লোভ করে নাই, তারা আজকে চাকরি লোভ করে নাই, দুনিয়ার কোনো টাকা পয়সার লোভ নাই বিদায় তারা আজকে পদত্যাগ করতেছে। বলি আলহামদুলিল্লাহ। এই মানুষেরা আজকে নফসের গোলাম হয়ে গেছে বিদায় আজকে তারা দুই চোখে আল্লাহকে দেখতে পায় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন ভাবে ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলাম হও, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখতেছো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যেন আল্লাহকে দেখতেছি এভাবে আমাকে চলতে হবে। ওয়া ইন লাম তাকুন তারাহু, যদি আমি আল্লাহকে না দেখি, ফাইন্নাহু ইয়ারাকা, মনের ভিতরে থাকতে হবে, দিলের ভিতরে আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ যদি আমাকে দেখছেন, এই কথা যদি আমার দিলের মধ্যে থাকে, তাহলে আমি কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজরিন, আল্লাহর ঘরে মেহমান বিন্দু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ধনের লোভ এবং পদের লোভ, ক্ষমতার লোভ, এটা হলো অত্যন্ত মারাত্মক। যেমনি মারাত্মক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما ذئبان جائعان ارسل في غنم افسد لها من حرث المرء على الماء والشرف। অর্থাৎ এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি দুইটি ক্ষুধার্ত বাঘকে যদি আপনি ছাগলের পালের মধ্যে রেখে দেন, এই বাঘ কি অবস্থা করবে ছাগলের পালে গেলে? এই ক্ষুধার্ত বাঘ ছাগলের পালে গেলে যে ক্ষতি করবে, তার চেয়ে সবচেয়ে বেশি দিনের ক্ষতি করবে যারা ধন এবং লোভের পদলোভী হয়ে, যারা দুনিয়ার জমিনে যারা ধন সম্পদের লোভ এবং ক্ষমতার লোভ যাদের মধ্যে আছে, এরা এর চেয়ে মারাত্মক দিনের ক্ষতি করবে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি কথা এখনো বুঝেন নাই। অর্থাৎ ক্ষুধার্ত বাঘ, দুইটা ক্ষুধার্ত বাঘ যদি আপনি ছাগলের পালের মধ্যে, 100 ছাগলের মধ্যে যদি আপনি ফেলে দেন, এরা কি অবস্থা করবে? সব পাইকারি ধরে খাইতে শুরু করবে, সব যা পাও। ওই যে যারা অনেকেই, ওই যে চাকমা যারা অনেকে মাছ ধরতে গেলে সব
সাপ, কেঁচু, ব্যাং ট্যাং, কাঁকড়া মাকড়া যা আছে সব কিছু ওই যে ডুলার ভিতরে ঢুকায়। এই বাঘ কি করবে? সবগুলি খাওয়ার চেষ্টা করবে। আজকে যারা ধন সম্পদের লোভে পড়ে, যারা ক্ষমতার লোভ যাদের আছে, তারা আজকে পরকালে জান্নাত চিন্তা করে না। তারা যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, পরকালে আমি জাহান্নামে গেলে যাব, আমি 100 লোক মারবো, আমাকে কি 100 বার কি আর ফাঁসি দেওয়া যাবে নাকি দুনিয়াতে? এই জন্য আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন। জাহান্নামে আপনি 1 কোটি লোক মারবেন, আপনাকে 1 কোটি বার আপনাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আছে। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য মনে করে আজকে আমি মারলাম, মানুষের উপর জুলুম করলাম, তাহলে আমাকে এই জাহান্নাম এটা তো অনেক দূর, এটা আমাকে কিভাবে আমাকে 100 বার আবার আমাকে ফাঁসি দিতে পারবে নাকি? আমি তো মরে যাব, আমাকে আবার কে জীবিত করবে? এই জন্য আল্লাহ পাক বলেন ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ পাক বলেন আমি হাড্ডি গুড্ডি হয়ে যাব। কাফেররা বলে আমরা আবার কে জীবিত করবে? আল্লাহ বলেন প্রথমে যে সৃষ্টি করেছে সে আল্লাহ তোমাকে আবার সৃষ্টি করতে পারবে। আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর করে মেহমান বৃন্দ, আমরা এই 12:40 থেকে শুরু করেছিলাম, এই জন্য আমরা বিলম্ব করলাম মাত্র 10 মিনিট। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর করে মেহমান বৃন্দ, আত্মার পরিশুদ্ধি যদি আপনার না হয়, আপনার ভিতরে যদি দিলটা যদি আল্লাহর জন্য না হয়, আপনি দুনিয়ার জমিনে সব করতে পারবেন। ওই যে ক্ষুধার্ত বাঘের মতো আপনি যা মন চাই আপনি সব করতে পারবেন। এই জন্য এই দুনিয়ার লোভ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সারকাত পড়েন না, সারকাত পড়েন।